বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপটি কিছুটা দুর্বল হয়ে পরিণত হয়েছে স্থল নিম্নচাপে। তবে এটি দুর্বল হলেও এর প্রভাব এখনো রয়ে গেছে উপকূলীয় অঞ্চলে। এরই প্রেক্ষিতে রাজধানী সহ বেশ কয়েকটি অঞ্চলের রাতের মধ্যে তীব্র ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে সঙ্গে রয়েছে ৮ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কাও। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পরিণত হয়েছে স্থল নিম্নচাপে। তবে এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে ৩০শে মে সকাল থেকে নিম্নচাপটি উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে টাঙ্গাইল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালার তৈরি হয়েছে এবং ঝোড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। এরই প্রেক্ষিতে রাজধানীসহ দেশের ১০ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া অন্যান্য জেলার উপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। ৩০শে মে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্ক বার্তায় এমন তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য জেলায় একই দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েকদিন দেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে উপকূলীয় অঞ্চলে উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। ৩০শে মে এক ফেসবুক পোস্টে জলোচ্ছ্বাস নিয়ে সতর্ক করে এই আবহাওয়াবিদ জানান, ৩০শে মে সারাদিন ২ বার জোয়ারের শঙ্কা রয়েছে। এ সময় স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৮ ফুট বেশি উচ্চতার জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে উপকূলীয় অঞ্চল। শেখ ফরিদ, ATN নিউজ।